সকাল, রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায়। তো আজকের ভিডিওটা সকালবেলা এই যে সবজি ক্ষেত থেকেই স্টার্ট করলাম। তো দেখতে পারবে এখানে প্রথম থেকেই আমি অনেকগুলো সবজি তুলে নিয়েছি আর সেগুলো নিয়ে আমরা যাব আমাদের মিষ্টি ভাইয়ের ঘরে। তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর কি করেছি মা, বাবু এবং আমি গিয়েছিলাম। তো পুরো দিনটাই কিভাবে কাটিয়েছে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি, যেহেতু আমরা ছোট্ট সোনা পাখিকে দ্বিতীয়বারের মতো দেখতে যাচ্ছি তার কারণে। তো চলো, তারপর সবজিগুলো গড়ে নিয়ে রেখে দিয়েছি আর চলে গিয়েছিলাম স্নানে। তো স্নান টান করে আবারও চলে এসেছি আর এখানে আমাদের ব্যাগ ট্যাগ পুরো রেডি আর সকালের সবগুলো কাজ সেরে আমরা সকালের ভাতটাও খেয়ে নিয়েছি। তারপর বাবু, মা, আমি তিনজন রেডি হয়ে পড়লাম। আর যেহেতু আমরা অটো করে যাব, তো অটোকে বলেছিলাম 11:30টার মধ্যে আমাদের ঘরে আসার জন্য, তাই অটো আসার অপেক্ষা করেছি। আর এখানে দেখতে পারবে পুরোপুরিভাবেই সবাই রেডি হয়ে গিয়েছে আর আমি তো প্রথম থেকেই রেডি, যেহেতু সকাল সকাল যাব আর সোনার সাথে দেখা করতে পারবো। তারপর কি যে সবজিগুলা ক্ষেত থেকে নিয়ে এসেছিলাম সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে বেরিয়ে পড়লাম আর অনেক রৌদ্র ছিল। তো আমি বেড়ানোর পর মা, বাবু ওনারাও বেরিয়ে পড়লেন আর আমাদের অটোও চলে এসেছে। তো সবাই একসাথে মিলে বসে পড়লাম। তারপর প্রথমে যাব আমাদের কাটলিচড়া বাজারে। তো সেখানে গিয়ে কিছু সোনার জন্য কাপড় মা নিবেন। তো দ্বিতীয়বারের মতো যেহেতু যাচ্ছেন আর সোনার ব্রত হয়ে গিয়েছে আর ওকে ব্রতর সময় যেহেতু আমার কাকাতো বোনের বিয়ে ছিল তার কারণে আমাদের আর যাওয়া হলো না। তো এখন আমরা যাচ্ছি আর এই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তারপর কি চলে এসেছি কাটলিচড়া মানে কাপড়ের দোকানে। তো সেখান থেকে সোনার জন্য কাপড় নেওয়া হলো। তো নিয়ে আমরা আবারও বাজারে যাচ্ছি। তো সেখান থেকে বাবু কিছু ফলও নিলেন, সাথে তরমুজও ছিল। তো সেগুলো সব নিয়ে আবারও বসে পড়লাম অটোতে, যেহেতু আমাদের রিজার্ভও ছিল গাড়িটা। তো আমরা তিনজন একসাথে যাচ্ছি, বিকেলবেলা আবারও ঘুরে চলে আসবো করে। তারপর কি চলে যাচ্ছি আমাদের কাটলিচড়া থেকে হাইলাকান্দি। তো প্রায় চলেই এসেছি। তো এখানে মা আবারও বললেন কিছু ফল এখান থেকে নাকি নেওয়া হবে হাইলাকান্দির মধ্যে থেকে। তো বাবু মিষ্টি কিনতে চলে গিয়েছিলেন আর আমি মার সাথে এই যে ফলের দোকানে চলে এসেছি, সেখান থেকে আরও কিছু ফল কেনাকাটা করলাম। তারপর আবারও বসে পড়লাম, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে আমাদেরকে যেতে হবে। তো এই যে হাইলাকান্দি কালী মন্দির, জয় মা কালী। তো ওই যে আমি অল্প ভিডিওগুলো করলাম, তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। তারপর কি তিনজন একসাথে মিলে আবার চলে এসেছি মিষ্টি ভাইয়ের ঘরের সামনে। তো এখানে মিষ্টি ভাইও বেরিয়েছে মোনাকে কোলে নিয়ে, আর সাথে আমাদের তো পিয়ং সোনাও ছিল। তো ওকে আমি এই তরমুজটা দিয়েছি, বললাম ওটা নেওয়ার জন্য। তারপর কি সবাই একসাথে মিলে ঘরে চলে এসেছি আর এখানে বাবু জল খাচ্ছেন এবং সোনার জন্য ছোট্ট একটি জুড়ি কেনার ছিল। তো সেগুলো কেনার মানে নেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম হাইলাকান্দির মানে ছোট্ট একটি দোকানে। তো সেখান থেকে নিয়ে আবারও ঘরে এসেছি। তো আসার পর এখানে একটি ফুল রয়েছে, তো সেটি দেখছি ভীষণ সুন্দর। তারপর মা চলে গেলেন ঘরে আর সোনার সাথে তো অনেক গল্প হচ্ছে। দাদুভাই আর ডিম্মাও করেছেন। তো দাদুভাই প্রথমে ওকে কোলে নিয়ে অনেক গল্প করেছেন। তারপর আমি বললাম আমি ওকে কোলে নিব। তো দেখতে পাবে এখানে আমি নিয়েছি আর নেওয়ার পর ও তো ভীষণ ঠান্ডাভাবে বসেছে আর আমার কথাগুলো শুনছিল। তারপর ওর সাথে পুরো দিনটা অনেক ভালোভাবে কাটিয়েছি আর সন্ধ্যাবেলা হয়ে গেল। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতে শেয়ার করব আমাদের মামাতো বোনের বিয়ের সবগুলো। তো আজকের জন্য অতটুকু ছিল। তারপর তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আর আবারও তোমাদের সবার সাথে নতুন কিছু নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে, রাধে রাধে।